সেই ঋত্বিক সম্মেলনে খুব সুন্দর একটি নয় অনেক কয়েকটি জানান এসেছে আমাদের জন্য, শুভ বার্তা, আনন্দ সংবাদ। আর খুবই একটি আনন্দের একটা সংবাদ। সব কিছুই ভালো, তার মধ্যে এটা খুবই আনন্দ। আমার তো খুব শুনে কালকে মেয়েটা পড়েই খুব ভালো লেগেছে। সাথে সাথে ভাবলাম ভিডিওটা করি। জানি সবাই অনেকেই জেনে গেছেন, তবুও অনেকের অজানা থাকে, তারা যাতে জানতে পারে তার জন্য ভিডিওটি করা। 5 তারিখের যে ঋত্বিক সম্মেলন হয়েছিল, সেখানে পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদা বললেন সৎসঙ্গ বিষয়ে। এই যে সৎসঙ্গ হয় সেটা কতক্ষণ করতে হবে, বা সৎসঙ্গের যে প্রণামীটা আসছে, সৎসঙ্গে সবাই প্রণামী দিচ্ছে, সেই প্রণামীটা কোথায় জমা করতে হবে, আজকে এটাই বিষয়। সৎসঙ্গ 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে বললেন অবিন দাদা। সৎসঙ্গ 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে বললেন। খুব আনন্দ হলে 2 ঘন্টাও করা যেতে পারে। যদি খুব আনন্দ হয়, দেখা যাচ্ছে সৎসঙ্গ খুব জমে উঠেছে, খুব আনন্দ হচ্ছে, 1.5 ঘন্টায় কারো মনটা ভরে উঠছে না, এমনও হয় অনেক সময় না আমাদের। তো সেই সময় অবিন দাদা আমাদের এটা অনুমতি দিলেন যে আমরা সেখানে 2 ঘন্টাও সৎসঙ্গটি করতে পারবো। এটা খুব আনন্দের বিষয়। অনেক সময় 1.5 ঘন্টাতে পরিপূর্ণ হয় না, মনে হয় ইস আরেকটু যদি সময় পাওয়া যেত। আলোচনায় বলুন, কীর্তন, কারণ এত সুন্দর সুন্দর এখন কীর্তন, আর ইয়ং জেনারেশন এত সুন্দর কীর্তন করছে যে মন ভরে যাচ্ছে। তাই সেখানে অবিন দাদা অনুমতি দিলেন যে 1.5 ঘন্টা জায়গায় আমরা 2 ঘন্টাও করতে পারবো। সৎসঙ্গ শেষ করার পর প্রয়োজন হলে কর্মীদের বক্তৃতা দেওয়ার জন্য ধ্বনি দিয়ে শেষ করে সাধারণ সভা করা যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে কর্মীগণের বক্তৃতা বা আলোচনা রয়েছে, শেষ হয়ে যাচ্ছে, এদিকে সময়টাও হয়ে গেল, তখন এটাও করা যেতে পারে যে ধ্বনি দিয়ে সৎসঙ্গটা সমাপ্ত হয়ে গেল, তারপর যে কর্মীরা রয়েছে, যাদের আলোচনা বাকি রয়েছে, তাদেরকেও আলোচনায় দেওয়া যেতে পারে। নতুন কেউ বক্তৃতা দিতে পারবেন, নতুন কেউ আলোচনায় বক্তৃতা কিন্তু দিতে পারবেন, এটাও অনুমতি দিলেন। দেওঘর ঠাকুর বাড়িকে অনুসরণ করতে বললেন তিনি। অবিন দাদা দেওঘর ঠাকুর বাড়িকে অনুসরণ করতে বললেন, যে ঠাকুর বাড়ির যে নিয়মাবলী বলে সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, যে কোনো কিছু করতে বলেন, সেটা যেন আমরা ঠাকুর বাড়িকে ফলো করে সর্বদা চলি। কারণ আচার্য পরম্পরাকে মেনে চলার মধ্য দিয়ে আমরা ঠাকুরমুখী হতে পারবো। আর সৎসঙ্গ বাড়িতে যে সৎসঙ্গ মাতৃ সম্মেলনটা আমরা করে থাকি, সেখানে আমাদের প্রণামী দিতে হয়। সবাই যে আমরা এখানে যারা যারা উপস্থিত হয়, সবাই আমরা ঠাকুর, বড়মা, বড়দা, আচার্যদেরকে প্রণাম করে আমরা প্রণামী দিয়ে থাকি। এই যে প্রণামীটা জমা হবে, এবং ব্যক্তিগতভাবে আমরা কখনো ঘরেও কিন্তু প্রণামী তুলে রাখি, বা কোনো কারণে ব্যক্তিগতভাবে আমরা প্রণামী দিয়ে থাকি। এটা কিভাবে জমা দিতে হবে, যখন ফর্ম ফিল আপটা করা হবে, প্রণামী জমার ক্ষেত্রে, তখন এই যে মাতৃ সম্মেলন এবং সৎসঙ্গ হচ্ছে, যেখানে প্রণামীগুলো উঠছে, সেটা তো কালেকটিভ। সেই জন্য ওই প্রণামীগুলো যখন জমা হবে, সেই ফর্মে প্রণামীর ওই পাশে সি লিখে দিতে হবে। তার মানে এটা কালেকটিভ। আর যেটা ব্যক্তিগত, যেটা আমি নিজের থেকে ঘরে রেখেছি, সেটা আমি দিচ্ছি ঠাকুর প্রণাম হিসেবে, বা কোনো কারণে আমি ঠাকুর প্রণামী দিচ্ছি, সেখানে আই লিখে দিতে হবে। যখন ফর্ম ফিল আপটা করা হবে, ফর্মটা যখন ফিল আপ করা হবে প্রণামীর জন্য, তখন সৎসঙ্গ বা মাতৃ সম্মেলনের যে প্রণামীটা উঠবে, সেটার পাশে লিখতে হবে সি। আর যেটা আমার ব্যক্তিগত থাকবে, যেটা নিজের থেকে দেব, সেটার পাশে আমাদের লিখে দিতে হবে আই, মানে ইন্ডিভিজুয়াল। এই জিনিসটা আমাদের কিন্তু এখন থেকে এইভাবে আমরা যেন প্রণামীটা জমা দিয়ে থাকি। খুব সুন্দর ভাগ করে দিয়েছে। তাহলে এই যে সৎসঙ্গ মাতৃসম্মানে প্রণামীটা দিচ্ছি, এটা সকলের তরফ থেকে যাচ্ছে। এইগুলো আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন অবিন দাদা। এভাবে এখন থেকে তো সবাই করবেন, আমরাও সেভাবেই চলব।